এখানে 91 পেজের একটা প্রবলেম বলেছে, দুটি ঘটনা এ ও বি এমন যে পি অফ এ মানে প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে আমাদের 1/3, প্রবাবিলিটি অফ বি আমাদের 3/4, তবে এই ঘটনা ঘটবে না, মানে এ যে ঘটনা দেওয়া আছে সেই ঘটনাটা ঘটবে না এই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনা। অর্থাৎ এখানে বলে দেওয়া আছে আমাকে কি বের করতে হবে, আমাকে বলে দেওয়া আছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর সীমা কত, মানে কত থেকে কতর মধ্যে থাকবে। তাহলে আমাদের প্রথমে যে সূত্রগুলো আমাকে মনে রাখতে হবে, আমরা জানি পি অফ এ ইন্টারসেকশন বি মানে যে কোনো দুটি ঘটনা এ ও বি এর জন্য প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটার আমরা সূত্র কি জানি, এটা জানবো গ্রেটার দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 1, মানে সবসময় এটা হচ্ছে আমাদের বেশি হবে। ওকে, এবার আমরা এখানে প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে আমাদের 1/3, তাহলে আমরা এখানে মানটা পুট করে দিচ্ছি 1/3 প্লাস প্রবাবিলিটি অফ বি আমাদের 3/4 মাইনাস 1, তাহলে এটা আমাদের কত আসবে, এটা হচ্ছে আমাদের 12 লসাগু, 3 4 12, তাহলে এটা আমরা পাবো হচ্ছে 4 প্লাস এখানে কত আসছে আমাদের 4 9 হচ্ছে মাইনাস 12, তাহলে আমাদের কত আসবে এখানে 9 আর 4 13 মাইনাস 12/12, আমরা লিখতে পারবো 1/12, যেহেতু এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু চিহ্ন আছে তাহলে আমরা এখানে লিখতে পারবো অতএব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার ইকুয়াল টু 1/12, মানে এটা আমরা পাবো। আবার পি অফ এ ইন্টারসেকশন বি এর যেটা আরেকটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে কি পি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়াল টু আমাদের পি অফ এ, মানে পি অফ এ সবসময় এর থেকে বড় আসবে। তাহলে এখানে কত লিখতে পারবো, পি অফ এ আমাদের বলে দেওয়া আছে 1/3, তাহলে আমরা লিখতে পারবো অতএব পি অফ এ ইন্টারসেকশন বি এটা লেস দ্যান ইকুয়াল টু 1/3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সেটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1/3, আবার এখানে কি হচ্ছে সেটা গ্রেটার ইকুয়াল টু 1/12। তাহলে এই যে এই দুটো সমীকরণ দেওয়া আছে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ যদি আমরা কম্বাইন করি আমরা কি পাবো, এখানে 1/12 লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়াল টু 1/3, মানে এটা আমরা এখান থেকে পেয়ে যাব। এবার আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এবার আমরা এই ফর্মুলাটা জানি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এই ফর্মুলাটা আমরা জানি পি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার প্রবাবিলিটি অফ বি আমাদের জানা আছে কত 3/4, তাহলে আমরা এখানে পুট করব 3/4 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমি যদি অ্যাকচুয়ালি এর সীমা বের করি বা হচ্ছে আমরা এর সীমা বের করলেও আমাদের সেম আসবে, তাহলে এই যেটা আমরা পেয়েছি এটা আমরা ইউজ করব। এটা কি করব, আমরা এখান থেকে আমরা ইউজ করব, এটা কি দেবে আমাদের, এটা হচ্ছে -1 দেব, ওই পক্ষকে আমরা গুণ করব। তাহলে আমরা কি পাবো এখানে -1/3 লেস দ্যান ইকুয়াল টু মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়াল টু -1/12, মাইনাস দিয়ে গুণ করলে আমাদের কি লিমিট গুলো চেঞ্জ হয়ে যাবে। এবার এরপরে আমাকে কি করতে হবে, আমাকে দেওয়া আছে 3/4 থেকে মাইনাস, মানে আমরা 3/4 যদি আমরা প্রতিটি পদে যোগ করি তাহলে এখানে কি করবো 3/4 মাইনাস 1/3 লেস দ্যান ইকুয়াল টু 3/4 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়াল টু 3/4 মাইনাস 1/12, বা এটা যদি আমরা লসাগু করি আমরা কত পাবো, এটা হচ্ছে আমাদের 12, তাহলে 4 3 12 আমরা পাবো এখানে 9 মাইনাস হচ্ছে এটা 4 লেস দ্যান ইকুয়াল টু 3/4 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়াল টু, এখানে আসবে আমাদের 12 লসাগু, 4 3 12 আমরা কত পাবো 9 মাইনাস 1, বাকি লিখতে পারবো আমরা এটা লিখতে পারবো 5/12 লেস দ্যান ইকুয়াল টু 3/4 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা কি লিখতে পারবো ডাইরেক্ট লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়াল টু এটা কত আসবে আমাদের 8/12, এখানে লিখে নিচ্ছি আমরা 8/12, কাটাকুটি করলে আমাদের কত আসবে 4 2 8 4 3 12, তাহলে আসবে আমাদের 2/3। তাহলে এই যে এর লিমিট বা সীমা কত বলেছে, কোথা থেকে কোথা থাকবে আমাদের 5/12 থেকে 2/3 এর মধ্যে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। এখানে আমাদের 38 নম্বর প্রবলেম বলেছে তিনটি ছক্কা একত্রে চালা হলো, মানে আমাদের লুডোর যে ছক্কা সেই ছক্কাটা আমরা এখানে চালানো হলো। এবার বলেছে কি এখানে দেখতে হবে তিনটে ছক্কা মানে তিনটে একসাথে চালানো হলো। এবার বলেছে ছক্কার তিনটিতে প্রাপ্ত ফলগুলি, এবার আমরা যখন হচ্ছে কোনো লুডো খেলি তখন লুডো যে ছক্কাটা আমরা চালাই তখন নিশ্চয়ই কিছুটা কিছু পাওয়া যায়, 1 2 3 মানে তিনটে থেকে আমরা কিছু একটা ফল পাবো, মানে প্রত্যেকটাতে কিছু কিছু থাকবে, তাহলে তাদের সমষ্টি মানে তাদের যোগ করলে যেটা আসবে সেটা বলেছে আমাদের অন্তত পক্ষে 6,
অন্ততপক্ষে 6 মানে কি, যে 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, এইভাবে মানে 6 এর কম হবে না, বাট 6 থেকে শুরু হবে। তাহলে তাদের সম্ভাবনা কত? এবার আমরা জানি যে যদি 3টে লুডোর ছক্কা আমরা একবারে চালাই, তাহলে আমাদের যে ঘটনাগুলো পাবো, ঘটনা মানে কোনটা, যে ফলগুলো পাবো, মানে 1 2 3 4 5 6 এইভাবে যে ঘটনাগুলো পাবো আমরা, সেগুলো টোটাল কত দেবে, 3টে একসাথে মিলে আমাদের দেবে। যেহেতু প্রতিটিতে আমাদের ই কত থাকে, মানে 1 থেকে 6 আমরা 6 পাবো, তাহলে 3টে হচ্ছে আমাদের পুরো 6 এর কিউব, মানে আমরা বলতে পারবো 216। তাহলে টোটাল যে ঘটনা সেটা আমরা পাবো, বা হচ্ছে টোটাল যে আমাদের বিন্দুগুলো পাবো সেটা হচ্ছে আমাদের 216টা। এবার বলেছি যেগুলোর সমষ্টি অন্তত পক্ষে 6, তাহলে আমরা কি করব, যেগুলোর সমষ্টি 6 নয় সেগুলো যদি আমরা টোটালটা থেকে বাদ দিয়ে দিই, তাহলে সেটা আমাদের চলে আসবে, তাই না? তাহলে আমরা এখানে কি করব, দেখে নেব যে 3টে লুডো ছক্কা যখন আমরা চালাবো তখন কোন কোন সংখ্যা পাবো যাদের যোগফল আমাদের 6 নয়। তাহলে আমরা যদি প্রথম 3টে থেকে আমরা কি পাচ্ছি, প্রথম থেকে 1, পরেরটাতে 1 মানে যেটাকে আমরা পুট বলি, তারপরে হচ্ছে 1, এই 3টে যখন যোগ করবো আমাদের কত আসবে, 3 আসবে, মানে আমাদের 6 আসছে না। তাহলে এটা একটা আমাদের বিন্দু হবে বা পয়েন্ট হবে বা ঘটনা হবে। পরেরটা কি পাবো আমরা, 1 1 2 এভাবে আমরা পেতে পারি। তারপরে কি পাবো আমরা, 1 2 1 মানে হচ্ছে আমাদের মিডলের যে ছক্কা সেটা হচ্ছে 2 পাচ্ছি, বাকি দুটোতে আমরা 1 করে বা হচ্ছে পুট করে পাচ্ছি। পরেরটা আমাদের আসতে পারে 2 1 1, এগুলো প্রত্যেকটা যোগ করে যাচ্ছি, 6 আসছে না। আর কি কি আসতে পারে, আচ্ছা আমাদের আর যেটা আসতে পারে সেটা হচ্ছে আমাদের কি 1 2 2, এটা আমাদের আসতে পারে। এই 3টে যোগ করে আমাদের কত দিচ্ছে, 5 দিচ্ছে, 6 দিচ্ছে না আমাদের। তারপরে কত আসতে পারে আমাদের, আমাদের এরকম আসতে পারে 2 1 2, এটা আমাদের আসতে পারে। আরেকটা কি আসতে পারে আমাদের, আমাদের আসতে পারে 2 2 1, এটা আসতে পারে। এবার আমরা পরেরটা 2 2 2 যদি নিই আমরা, তাহলে 3টেতে 2 মানে আমাদের যোগফল 6 চলে আসবে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কটা বিন্দু বা কটা ঘটনা পাচ্ছি আমরা, 1 2 3 4 5 6 7, তাহলে আমরা পেলাম 7টা ঘটনা এরকম, যাদের সমষ্টি যদি করি আমরা, মানে প্রতিটি আমাদের যে ফলগুলো পাচ্ছি সেই ফলগুলোর যোগফল আমাদের 6 আসছে না। তাহলে আমরা কি বলতে পারবো, এগুলো বাদ দিয়ে দেবো টোটালটা থেকে। টোটাল আমরা কত পেয়েছি, 6 এর মাথায় কিউব, যেহেতু 3টে ডাইস আমাদের চালানো হয়েছে, তাহলে আমাদের কত আসছে, 216। তাহলে 216 থেকে যদি আমরা 7 বাদ দিই আমাদের কত আসবে, 209। তাহলে আমরা বলতে পারবো এই যে অন্ততপক্ষে 6 হওয়ার সম্ভাবনা আমাদের কত আসবে, আমরা বলতে পারবো 209/216। তাহলে এটা কোন ফর্মুলার সাহায্যে আসবে, আমাদের ফর্মুলা যেটা সেটা হচ্ছে কি, যে আমাদের প্রাপ্ত ঘটনা, মানে হচ্ছে আমরা টোটাল এরকম ঘটনা কত পেতে পারি যাদের অন্ততপক্ষে যোগফল যেটা সেটা হচ্ছে 6 আসবে, তার নিচে কি আসবে, মোট ঘটনা, তাই না? তাহলে আমাদের প্রাপ্ত ঘটনা কত আসবে, এরকম আমরা পেয়ে গেলাম 209, মোট ঘটনা আমাদের কত, 216। তাহলে আমাদের কি আসছে, 209/216। আমরা বলতে পারবো অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট। এখানে আমাদের একটা প্রবলেম বলা আছে, এ সেটে আর ও এস দুটি সম্বন্ধ কেমন, অশূন্য, মানে 0 নয়। এবার বলেছে নিচের কোনটি আমাদের ভুল হবে। এই যে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে আমাদের কোনটি ভুল হবে। প্রথমে কি বলা আছে, আর ও এস যদি সংক্রমণ হয় তাহলে আর ইউনিয়ন এস সংক্রমণ হবে। প্রথমে একটা কি বলেছে আমাদের, আর ও এস, আর ও এস এ দুটো সংক্রমণ হচ্ছে আমাদের ট্রানজিটিভ বা ট্রানজিটিভিটি যে প্রপার্টি সেটা হচ্ছে আমাদের এটা স্যাটিসফাই করবে। তাহলে বলেছে যদি এই দুটো হয় তাহলে ইমপ্লাই করছে আর ইউনিয়ন এস সেটা সংক্রমণ হবে। এবার আমাদের বলছে যদি আর হয়ে যায় এবং এস হয়ে যায় তাহলে তাদের ইউনিয়ন সেটা হতেও পারে বা নাও হতে পারে। এটা হচ্ছে আমাদের নোট হিসেবে মনে রাখতে হবে, যে যদি দুটি সম্বন্ধ আর ও এস আমাদের সংক্রমণ হয় বা ট্রানজিটিভিটি হয় তাহলে তাদের ইউনিয়ন সেটা হতেও পারে বা নাও হতে পারে। এটা সবসময় যে হবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে এখানে আমরা বলতে পারবো অপশন এ যেটা সেটা হচ্ছে আমাদের কারেক্ট, মানে এই যে ভুল বলেছে তাহলে অপশন এ যেটা সেটা হচ্ছে আমাদের ভুল। এখানে আমাদের 40 নম্বর প্রবলেম, একটা ডিটারমিনেন্ট দিয়ে দেওয়া আছে বা নির্ণায়ক। এটা কি আছে, a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি। এটা সমান কি দেওয়া আছে, কে ইন্টু হচ্ছে আমাদের একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে এ বি সি, বি সি এ, সি এ বি, যেখানে কে হচ্ছে আমাদের একটা স্কেলার যার মানটা আমাকে এখানে বের করতে হবে। তাহলে আমরা কি করবো, প্রথমে হচ্ছে এটাকে আমরা ভাঙবো, আমরা দেখে নেব এখন a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ প্লাস বি,
বি প্লাস সি। এই যে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক আছে এটাকে আমরা ভাঙতে পারবো কিভাবে, যেহেতু এখানে এলিমেন্ট গুলোর যোগ আছে। আমরা এটাকে কি লিখতে পারবো, প্রথম কলাম দেখছি বা প্রথম স্তম্ভ দেখছি এখানে, তাহলে এটা আমরা কি লিখতে পারবো, এ বি সি, বি প্লাস সি, সি প্লাস এ, সি প্লাস এ প্লাস বি, এ প্লাস বি, বি প্লাস সি প্লাস, এখানে কি করেছি আমরা, এখানে এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ ছিল, আমরা এখানে করেছি এ বি সি, তাহলে আমাদের প্লাস নিয়ে এখানে লিখতে হবে বি সি এ, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি। মানে আমরা যখন যোগ বা বিয়োগ করবো তখন হচ্ছে কি আমরা যে কোনো একটা রেসপেক্টিভ রো বা হচ্ছে কলাম নিয়ে কাজ করবো, বাদ বাকি যে কলাম বা রো থাকবে সেগুলো হচ্ছে আমাদের কিছু হবে না বা পরিবর্তন হবে না, এখানে একই রকম থেকে যাবে। এবার এটাকে আমরা ভাঙতে পারবো, এটাকে আমরা কি লিখবো, এ বি প্লাস সি, সি প্লাস এ, বি সি প্লাস এ প্লাস বি, সি এ প্লাস বি, বি প্লাস সি। এই যে নির্ণায়ক এটাকে আমরা কি লিখতে পারবো, এবার এটাকে আমরা এভাবে লিখতে পারবো এ বি সি, এখানে কত আছে আমাদের, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এবিসি, এখানে হচ্ছে আমাদের এবিসি, তার আমরা তৃতীয় স্তম্ভ নিয়ে কাজ করব। তাহলে এখানে এটা করে নিচ্ছি আমরা বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। এখানে কি করবো আমরা, এখানে আমরা লিখে নিচ্ছে সি এ বি প্লাস এ বি সি, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। এখানে আমাদের ছিল সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি, আমরা এখানে কি লিখেছি শুধু সি এ বি, তাহলে প্লাস দিয়ে এই যে আমাদের বাকি যে পার্ট এটা আমরা এখানে লিখবো এ বি সি। এবার এখানে আমরা একটা পার্ট পেলাম যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কলাম হচ্ছে আমাদের আইডেন্টিক্যাল, মানে এখানে হচ্ছে আমাদের এবিসি, এখানে হচ্ছে আমাদের এবিসি। যখনই দেখবো একটা নির্ণায়কের দুটি রো বা হচ্ছে দুটি কলাম হচ্ছে আমাদের আইডেন্টিক্যাল বা সমান, ওর ভ্যালু হয়ে যাবে আমাদের 0। তাহলে এই যে ডিটারমিনেন্ট এটা সমান আমরা কি পাবো, শুধু আমরা পেয়ে যাবো এখানে এ বি সি, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, সি এ বি। তাহলে এই যে এই ভ্যালুটা এটা আমরা কত পেলাম, আমরা পেলাম শুধু এই নির্ণায়ক। এবার আমরা দেখবো এটাকে ভেঙে আমরা কি পাই। এবার আমরা দেখবো এর নির্ণায়ক, এই নির্ণায়ক আমাদের কত আছে, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি। একই রকম ভাবে আমরা এটাকেও ভাঙবো, এটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের বি সি এ, তাহলে আমরা দ্বিতীয় স্তম্ভকে আমরা ভাঙবো। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো বি সি এ, সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি প্লাস, যেহেতু আমরা এই সেকেন্ড রো স্তম্ভকে আমরা ভেঙেছি তাহলে আমরা এখানে কি পাবো, বি সি এ, এখানে আমরা পেয়ে যাবো এর পরের যে এলিমেন্ট গুলো সি এ বি, এখানে যা ছিল বসে যাবে আমাদের বি প্লাস সি। এখানে দেখতে পাচ্ছি এই যে এই দুটো স্তম্ভ আমাদের হচ্ছে আইডেন্টিক্যাল বা সমান, তাহলে বলবো এই যে ভ্যালু, এর ভ্যালুটা দেবে আমাদের 0। তাহলে এই যে নির্ণায়ক, এই নির্ণায়কের ভ্যালু আমরা কি পাবো, শুধু হচ্ছে আমাদের এটা পড়ে থাকবে। তাহলে আমরা এখানে লিখে নেবো বি সি প্লাস এ, সি এ প্লাস বি, এ বি প্লাস সি। এবার আমরা এই দুটো নির্ণায়ক নিয়ে এখন কাজ করব। তাহলে আমরা লিখবো আবার কি পাবো, এখানে এ বি প্লাস সি, বি সি প্লাস এ, সি এ প্লাস বি। এটা সমান আমরা কি ভাঙতে পারবো, আমাদের এখানে যোগ যেটা সেটা হচ্ছে আমাদের সেকেন্ড স্তম্ভে আছে, তাহলে সেটাকে আমরা ভাঙবো। এটাকে আমরা ভেঙে পাবো এ বি সি এ বি প্লাস এ বি সি এ বি। এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো স্তম্ভ সেটা হচ্ছে আমাদের আইডেন্টিক্যাল বা সমান, তাহলে এর যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের 0 দেবে। তাহলে এই যে নির্ণায়ক, এই নির্ণায়কের ভ্যালু আমরা কোনটা পাবো, শুধু হচ্ছে আমরা এটা পাবো। একই রকম ভাবে আমরা দেখবো এটা ভেঙে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে বি সি প্লাস এ, সি এ প্লাস বি, এ বি প্লাস সি। এখানে আমরা দেখতে পাচ্ছি থার্ড স্তম্ভ যেটা, সেখানে হচ্ছে আমাদের এলিমেন্ট গুলোর যোগ আছে। তাহলে আমরা থার্ড স্তম্ভকে ভাঙবো, এখানে
বি সি এ সি এ বি সি এ বি প্লাস কত হবে এখানে বি সি এ সি এ বি এ বি সি। এবার এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে এই দুটো হচ্ছে আমাদের আইডেন্টিক্যাল, তাহলে এর ভ্যালুটা হচ্ছে আমাদের 0 দেবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এই যে নির্ণায়ক সেটা হচ্ছে আমরা এটা লিখতে পারবো। এবার এই যে নির্ণায়ক, এই নির্ণায়ক আমরা কি পেলাম, এই দুটো নির্ণায়কের যোগফল। এবার এখানে আমাদের বলেছে কে ইনটু আমাদের নিয়ে আসতে হবে এ বি সি বি সি এ সি এ বি। আমাদের এখানে পেয়ে গেছি এ বি সি বি সি এ সি এ বি, বাট আমরা এখানে সেটা পাইনি। এটা কি করবো আমরা, যে রো বাক হচ্ছে আমাদের যে কালাম আছে সেগুলো এক্সচেঞ্জ করব। তাহলে এখানে কি আসবে আমাদের এ বি সি যা আছে বসে যাবে, বি সি এ সি এ বি প্লাস এখানে কি আছে আমাদের, আমাদের এই যে এ বি সি এটাকে আমাকে কোথায় নিয়ে আসতে হবে, আমাদের নিয়ে আসতে হবে প্রথম স্তম্ভে। তাহলে আমাকে কতবার চেঞ্জ করতে হবে, এটা প্রথমে আমরা এখানে নিয়ে আসতে পারবো, পরে তারপর এখান থেকে হচ্ছে আমাদের এখানে, তাহলে আমাদের হচ্ছে দুবার চেঞ্জ করতে হয়। এবার যদি আমরা একবার চেঞ্জ করি তাহলে ডিটারমিনেন্টের যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের নেগেটিভ দেয়। তাহলে এবার যদি আবার পরে চেঞ্জ করি তাহলে নেগেটিভ নেগেটিভ আমাদের প্লাস পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো এ বি সি বি সি এ সি এ বি, মানে এর যে সাইন সে সাইনের কোনো চেঞ্জ আসবে না যেহেতু এটা দুবার চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই নির্ণায়ক দুটোই সমান, তাহলে এটা লিখতে পারবো 2 এ বি সি বি সি এ সি এ বি। তাহলে এই যে নির্ণায়ক, এই নির্ণায়ক সমান আমরা কোনটা পেলাম, আমরা পেলাম 2 ইন্টু এটা। যদি আমরা এই দুটোকে কম্পেয়ার করি তাহলে আমরা কি পাবো, কে সমান আমরা পেয়ে যাবো, কে সমান পাবো আমরা 2। অতএব আমরা বলতে পারবো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট।